আমার মন বলছে আবার ভয়ঙ্কর কিছু একটা হতে পারে, কঙ্কা আবার একটা বড় সমস্যায় পড়তে পারে। আমি না বুঝতেও চাইছি না। হ্যাঁ, এমনিতেই আমার তোমার ওই কঙ্কাবতীর জন্য আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু গিলে নিতে হয়েছে, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। আর না, আমার কাছে এই কাজগুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি আমায় হাতে হাতে হেল্প করতে চাও তাহলে করো, আর যদি কঙ্কাবতীকে নিয়ে চিন্তায় মরতে চাও তাহলে প্লিজ তুমি তোমার নিজের ঘরে চলে যাও। আমি আর এইসবের মধ্যে একদম পড়তে চাই না, ব্যাস। আরে বাবা, আমি তো তোকে জাস্ট... কি আমাকে কি বলো তো? তোমার যদি বিন্দু মাত্র লজ্জা থাকতো না, তুমি এইসবের মধ্যে নিজেকে আর জড়াতে না। আর আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারি না, তুমি কি করে ভুলে গেলে যে কঙ্কাবতী তোমাকে এত অপমান করেছিল? আর তুমি ওই স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে এত নাক গলাচ্ছ কেন, আমি সেটাও বুঝতে পারছি না। তোমাকে কি ওরা উকিল ঠিক করেছে? হ্যাঁ, এই তুই এত স্বার্থপর হয়ে গেলি কবে থেকে বলতো? তাই আমি স্বার্থপর? বাহ বাহ, এত কিছুর পর নাকি আমি স্বার্থপর? আচ্ছা, ঠিক কি করলে আমি স্বার্থপর হব না একটু বলবে আমায়? হ্যাঁ, মানে কি করলে আমি উদার মহৎ হতে পারবো? প্লিজ আমাকে গাইড করো না একটু। তুই এত রাগ করিস না তো কথায় কথায়। আচ্ছা, তোর কি মনে হয় অর্জুন জানে কঙ্কা প্রোগ্রামে নাচবে? ও কি জেনে শুনে পারমিশন দিয়েছে? নাকি কঙ্কা মিথ্যে কিছু বলেছে? তুই বুঝতে পারছিস না রূপকথা? কঙ্কা যদি অর্জুনকে না জানিয়ে পারফর্ম করে না, তারপর যদি সেটা জানাজানি হয়, ওদের মধ্যে যে কত বড় ঝামেলা হবে তোর কোনো আইডিয়া নেই। তো হোক না, আমার তাতে কি? অর্জুনের বাবা কাকারা এটা কখনো অ্যালাউ করবে না যে বাড়ির বউ নাচবে, তাও আর বাইরে গিয়ে। আমি যে কি করবো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আবার কি করবে? হ্যাঁ, আমি বলছি সমজলদা, শোনো, তুমি না ওদের মধ্যে আর থেকো না। আর ওদের বেডরুমের ইকুয়েশন তুমি কি করে জানবে বলো তো? অর্জুন দা হয়তো রাজি হয়েছে, কঙ্কাবতী হয়তো ওর বরকে রাজি করিয়েছে, বাড়ির বাকিরা কেউ জানে না। আবার অন্যটাও হতে পারে, অর্জুন দা হয়তো কিছু জানেই না। কঙ্কাবতী একটা মিথ্যে অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে আসছে রিহার্সালের জন্য, একটা স্পেশাল কারণে। কি কারণ? তোমার জন্য। আমি আবার এর মধ্যে কোত্থেকে এলাম বলতো? কেন? তুমি তো প্রথম থেকে এর মধ্যেই আছো, আর থেকেও যাবে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় কঙ্কাবতী তোমার কাছাকাছি থাকার জন্য, তোমার পাশাপাশি থাকার জন্য, যাতে তোমায়ও সবসময় দেখতে পারে, তার জন্য এই প্রোগ্রামে হ্যাঁ বলেছে। তোকে না একটা কথা বলার কোনো উপায় নেই? বলো না, বলো না আমার সঙ্গে কোনো কথা। আর এই বিষয় তো একেবারেই বলো না। আমি কি তোমার কাছে একবারও জানতে চাইছি যে তোমাদের ফাংশনের প্ল্যানিং বলো? কি রে, কাজগুলো হলো নাকি শুধু বকবক করে যাচ্ছিস? হ্যাঁ, আর এই ফাংশনের প্ল্যানিং কি এসব? হ্যাঁ, আমি বকবক করতে চাই না পিসি, দেখো না ওই আমাকে এসে বিরক্ত করছে। ওনার কলেজে নাকি ফাংশন হবে, উনি গান গাইবেন, আর ওনার গার্লফ্রেন্ড নাকি ওখানে। একদম বাজে কথা বলবি না, সবকিছু নিয়ে ইয়ার্কি মারবি না কিন্তু। নিজের অধিকার আর নিজের সীমা অতিক্রম করবি না। এরপর যদি এইসব আজে বাজে কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে রাখবি। কি হলো বলতো? সমু এরকম হঠাৎ করে রাগ করে চলে গেল কেন? কথা কি হয়েছে সমুর? আমি কি জানি, তোমার ভাইপো তুমি জিজ্ঞেস করো। তোমার তো আমার নিজের ভাই, আমি আবার আমার অধিকার সীমার বাইরে যদি কিছু বলে ফেলি তার চেয়ে ভালো। যাক, আমার এটা হয়ে গেছে, আমি বাইরের ঘরে যাচ্ছি, লেবেলিং গুলো বাকি আছে, তুমি একটু এগুলো দেখে নিও। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। কোথায় বা কি বলছিল গার্লফ্রেন্ড নিয়ে? শুনু প্রেম করছে, সেটা তো ভালো কথা, কিন্তু কার সাথে প্রেম করছে? আমি তো ভাবতাম কঙ্কাবতীর সাথে বোধহয় ওর কোনো সম্পর্ক আছে, কিন্তু কঙ্কা তো এখন অর্জুনে। কঙ্কা তো অর্জুনের বউ, তার মানে রূপকথায় এমন কিছু ইঙ্গিত করেছে কঙ্কাকে নিয়ে, যার জন্য সমভাবে রেগে বেরিয়ে গেল। উফ, আবার 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 সে চ্যাটার্জি বাড়ি।
যদি কিছু জানতে পারে তাহলে সব লন্ডভন্ড হয়ে যাবে। এমনিতেই ওই বাড়ির ছায়াটাই তো অভিশাপের ছায়া। ওরা ওরা সমুকে মেরে ফেলবে, শেষ করে দেবে সমুকে। কেমন হলো তোমার মিটিং? কোথায় গেছিলে তুমি? দেখি তুমি জানো না, আমি তো মাকে। কটা বাজে খেয়াল আছে? এত রাত পর্যন্ত এ বাড়ির মেয়েরা বউরা বাড়ির বাইরে থাকে না, তুমি জানো না? আমি তো শপিং করতে গেছিলাম অর্জুন। আর বলো না, রাস্তার কি অবস্থা তুমি জানোই না। সুদর্শন দা তো বললো মোড়ের মাথায় বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি ঝামেলা। কোথায় গেছিলে? শপিং করতে গেছিলাম, দেখতে পাচ্ছ না? মাকে তো বলে গেছিলাম। মা তোমায় বলেনি? আমায় ফোন করার কথা মনে পড়েনি তোমার? সে কি, তুমি অফিসে ব্যস্ত, তোমাকে বিনা কারণে ফোন করে কেন ডিস্টার্ব করব? আহ, তোমার যে দেরি হচ্ছে সেটা জানানোর কথা মাথায় আসেনি তোমার? আমার ফোনটা তো অফ হয়ে গেছিল। অফ? অফ কেন হবে? আমি না বেরোনোর আগে চার্জেই বসাতে ভুলে গেছি ফোনটা। একদম ব্যাটারি ছিল না। তোমাকে জানাতেই যাচ্ছিলাম, তারপর দেখলাম ফোনে চার্জ নেই। তারপর একবার ভাবলাম সুদর্শনদার ফোন থেকে তোমায় জানাই। তারপর ভাবলাম সুদর্শনদা কি ভাববে যদি ভাবে দাদাবাবু বৌদিকে চোখে চোখে রাখে। আমি আমার বউকে চোখে চোখে রাখবো সেটা কেন ভাবার বিষয় হবে কঙ্কা? হবে না বলছো? তুমি শিওর? এনিওয়ে, এই শপিং মলে যে গেছিলে তুমি কি কি কিনলে দেখি? কিনেছি, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, মন ভরে কিনেছি। তো দেখি কি কি ইম্পর্টেন্ট জিনিস তুমি কিনলে। আর এ বাড়িতে তো তোমার কোনো অভাব রাখা হয়নি। যখনই জিজ্ঞেস করা হয় যে তোমার কি কি লাগবে, তুমি বলো তোমার কিছুই লাগবে না, যেন তুমি একজন যোগিনী। তো দেখি কি এমন জিনিস তুমি কিনতে একা একা শপিং মলে চলে গেলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে। ঠিক আমার জন্য নয়, একজন স্পেশাল মানুষের জন্য কেনাকাটা করতে গেছিলাম, মিস্টার অর্জুন চ্যাটার্জি। বাহ, কি কিনেছো আগে আমি দেখি। স্পেশাল মানুষ আগে দেখো তারপর। স্পেশাল মানুষ মানে? আরে আমি তোমার স্বামী, আমি আগে দেখবো। না 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 মানে? স্পেশাল জিনিস এত সহজে দেখানো যায়? আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো? কেন? সেই সুযোগে তুমি কিছু সরিয়ে ফেলবে, তাই তো? উফ, তুমি না খুব রেগে আছো। একবার চোখটা বন্ধ করো। এই ঘরে তো সব কিছুই তোমার জানা অর্জুন, তারপরে খুঁজে নিও। তুমি চোখটা বন্ধ করো। কঙ্কা, তোমার এসব হেয়ালি না আমার একদম মাথায় ঢোকে না। এনিওয়ে, নাও করলাম। এটা কি হলো? তাড়াতাড়ি করো। এক সেকেন্ড, একটু ধৈর্য ধরো। এক সেকেন্ড। Happy birthday, Mr. Chatterjee. This is my favorite perfume. তুমি জানলে কি করে? Thank you. এক সেকেন্ড। আবার এক সেকেন্ড কেন? আরেকটা সারপ্রাইজ আছে। আরো একটা সারপ্রাইজ? আরে আমার উপরে এত অত্যাচার কেন মিসেস চ্যাটার্জি? আছে আছে, একটু ওয়েট করে যান মিস্টার চ্যাটার্জি। ওয়াও, I love it. Thank you. ইউ ওয়েলকাম। খুব ভালো হয়েছে। আমার হয়েই গেছিল জানো তো। তারপর যখন শপিং করে বেরোচ্ছি, হঠাৎ সায়নীর সঙ্গে দেখা হয়ে গেল। সায়নী বলল চল দুজনে মিলে একটু কফি খেতে যাই। তারপর কফি খেতে খেতে ওই এই ছবিটা করার আইডিয়া দিল। ও একটা দোকান চিনতো যেখানে 2 ঘন্টার মধ্যেই ফটোগুলো বানিয়ে দেয়। আর আমার ফোনেই ফটোগুলো ছিল, তাই আমি ভাবলাম এগুলো দিয়েই একটা সুন্দর কোলাজ বানিয়ে দিই। তোমার ভালো লাগবে। তোমার পছন্দ হয়েছে বলো? খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, আই রিয়েলি লাভ ইট। বাই দ্য ওয়ে, এই শাইনিটাকে? এই তুমি কি বলো মনের গো? সায়নী আমার ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির বন্ধু, আমাদের বিয়েতে এসেছিল, বাসরে ছিল, ইনফ্যাক্ট তোমার বার্থডেতেও তো এলো। তুমি তো ইনভাইট করেছিলে দোয়েল, সায়নী ওদের। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনি তো ওর নাম, হ্যাঁ রাইট। ওর আসলে পরের মাসেই বিয়ে। দ্যাটস গ্রেট। বলছিলাম বিয়েতে ইনভাইট করেছে? সে তো করবেই, এত কাছের বন্ধু আমার। ইনফ্যাক্ট বাড়িতেও একদিন কার্ড নিয়ে আসবে, তোমাকেও ইনভাইট করবে। আমি তো বলেইছি আমি তোমার সঙ্গেই যাব। শায়নি শপিং করতে খুব ভালোবাসে জানো তো, কিন্তু নিজে কিছু পছন্দই করে উঠতে পারে না। কলেজে থাকতে তো আমাকেই টেনে টেনে নিয়ে যেত সব জায়গায়। আমি নিজের জন্য কিছু কিনতাম না, কিন্তু ওর সঙ্গে গিয়ে গিয়ে দরদাম করতাম। কত স্মৃতি আমাদের। আজকেও তো বলছিল ওর বিয়ের আগে কয়েকদিন ওর সঙ্গে শপিংয়ে গিয়ে ওকে একটু শপিংয়ে হেল্প করতে। আমি না করে দিয়েছি। আমি মাথা খারাপ নাকি আমার? আমি রোজ রোজ ওর সঙ্গে গিয়ে শপিং মলে ঘুরতে পারবো? বাবা ছোটকা জানতে পারলে কি অবস্থা হবে বলো তো। আর তুমিও তো সব পছন্দ করো না, আমি জানি। না মানে এতে অপছন্দের কি আছে? বারে আমি রোজ রোজ ওর সঙ্গে বেরোবো, তুমি রাগ করবে না? না কঙ্কা, তুমি বলো আমি কি অকারণে রাগ করি? তাছাড়া শাইনি তো তোমার কলেজের বন্ধু, ওর সামনে বিয়ে, তুমি ওকে শপিং এ হেল্প করবে, তুমি যাবে, নিশ্চয়ই যাবে ওর সাথে, এতে রাগের কি আছে? আর তাছাড়া সুদর্শন দা তো বসেই থাকে, তুমি গাড়ি নিয়ে বেরোবে। কিন্তু আমার একটাই শর্ত। কি? এইসব লোকাল মার্কেটের শপিং টপিং তুমি করবে না, গেলে একেবারে এসি শপিং মলে যাবে। এ বাজারে শপিং করতে গেলে ঘাম হবে, ঘামের গন্ধ হবে। এক মিনিট, আবার কে ফোন করে? ভালো লাগে না। ইয়েস মিস্টার দেসাই, ইয়েস টেল মি, টেল টেল টেল। ব্যাস এত সহজ, জাস্ট কয়েকটা নির্বিষ মিথ্যে, তাতেই পুরো রাস্তাটা এতটা সহজ হয়ে গেল। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না, নিজের ভালো লাগার কিছু করার মধ্যে তো কোনো অন্যায় নেই। কাল 2:30-এর সময় তোকে বাড়ির সামনে থেকে তুলবো, রেডি হয়ে থাকবি। আমি বেরোনোর সময় ফোন করে নেব। এখন আর ফোন করিস না, আর একটু বেশি রাতে বাকি কথা ভয়েস নোটে পাঠিয়ে দেব। কাল দেখা হচ্ছে। উঠে আয়। কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না, তুই এভাবে। চলো। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো। আমি না খুব বিপদে পড়েছি সুদর্শন দা, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? বলুন ম্যাডাম। আমার কাছে না এই সব 500 টাকার নোট আছে, একটু খুচরো নেই, কিন্তু আজকে আমার খুচরো লাগবে। এগুলো একটু খুচরো করিয়ে দিতে পারবে? আমি অর্জুনকে বলেছিলাম করিয়ে দিতে, ও বললো সুদর্শন দা করিয়ে দিতে পারবে। কিন্তু এতগুলো টাকা এই দুপুর বেলায় কে ভাঙিয়ে দেবে ম্যাডাম? আরে দেখো না, অতগুলো দোকানপাট খোলা আছে, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবে। যাও না, দেখো না। অনলাইনে হবে না ম্যাডাম? অনলাইনে হলে তো হয়েই যেত, সব জায়গায় তো অনলাইন হয় না, আর আমার ক্যাশই লাগবে। প্লিজ দেখো না গো, প্লিজ। ঠিক আছে, চেষ্টা করে দেখি। আচ্ছা কঙ্কা, তুই কি চাইছিস বলতো? আমায় কাইন্ডলি বলবি তোর প্ল্যানটা কি? আমি শুধু নাচে ফিরতে চাই শায়নি, আমি স্টেজে পারফর্ম করতে চাই আগের মতো। তুই তো জানিস বল, ছোটবেলা থেকে আমি কিচ্ছু করিনি নাচ ছাড়া। ওটা আমার প্রাণ, আমি খুব মিস করছি। আমি নাচ করতে চাই আবার, প্লিজ, আর কিচ্ছু না। কঙ্কা, অর্জুনদার বাড়িটা কেমন আমি সেটা বাইরে থেকে দেখে বুঝে গেছি। আচ্ছা ওরা কি তোকে অ্যালাউ করবে তোর এই অলিক ইচ্ছেটা
তোর জন্য কোনো বিপদ ডেকে আনবে না তো? আনতে পারে হয়তো। আনতে পারে হয়তো মানে? তাহলে কেন কেন তুই এই ছেলে মানুষটা করছিস? আমায় একটু ম্যানেজ করতে হবে সায়নী, ম্যানেজ করতে পারলে কিচ্ছু হবে না। খোকা তুই কি করে ম্যানেজ করবি আমাকে একটু বলবি? খোকা তোর কোনো ক্ষতি হলে আমি যে মারাত্মক কষ্ট পাবো। আমার কোনো ক্ষতি হবে না, তোরা আমার পাশে থাকলে আমার কিচ্ছু হবে না, বিশ্বাস কর। প্লিজ একটু আমার পাশে থাক তোরা, প্লিজ। আহা এরম ভাবে বলিস না। আর এটাকে তুই সাহায্য কেন বলছিস বলতো? তুই আমার পাশে আছিস কিনা বল। আমি সারা জীবন তোর পাশে আছি, কিন্তু তুই আমাকে বল তুই রিহার্সালটা কিভাবে করবি? তোকে আর কি বলবো বল, এই এক গাল ভর্তি দাড়ি নিয়ে তুই এলি কোটাল করতে। বাহ, এটা কোটালের লুক। রবি ঠাকুর না তোকে এবার ওপর থেকে নিচে এসে মারবে। আরে তো চিৎকার করছিস কেন? বলছি তো আমার একটা অ্যাড শুট আছে, তারপর কেটে ফেলবো দাড়ি। এই শোন, আর ভুল দিস না তো। তা তোর ওই শুটিং এর ওখানে ক্যারেক্টারটা কিসের রে? মরা সৈনিকের? এই হাসিস কেন? হাসি পেল তাই হাসছি। ও আমার অ্যাড শুট নিয়ে সবার তো হাসি পাচ্ছে তো। যখন আমাকে সব জায়গায় দেখতে পাবি না তখন বুঝবি আমার ক্যারেক্টারটা কি ছিল। ইডিয়েট একটা। আমি ইডিয়েট? হ্যাঁ তুই ইডিয়েট। তুই ইডিয়েট? তুই ইডিয়েট। তুই ইডিয়েট। তোরা থাম এবার। এই উত্তি আর কোটালের সিনটা শুরু কর তো, সেকেন্ড সিনের মাঝখান থেকে। এই অরিত্র, গানগুলো তুলেছিস? কি খোকা তুই এটা কি বলছিস? আমার মাথাটাই জাস্ট গুলিয়ে যাচ্ছে। আমার বিয়ে, তাও আবার নেক্সট মান্থে। কঙ্কা আমি নেট দিচ্ছি, আমি সত্যি মিথ্যে কোনো বিয়ে নিয়েই ভাবতে পারবো না। আরে এত প্যানিক করছিস কেন? মনে হচ্ছে যেন আমি তোকে সত্যি বাঘের মুখে ঠেলে দিয়েছি। আচ্ছা মানছি তুই আমাকে বাঘের মুখে ঠেলে দিসনি, কিন্তু তার থেকেও কম কিছু তো করিসনি। এই কঙ্কা, অর্জুনদা যদি জানতে পেরে যায় তুই মিথ্যে কথা বলছিস, তখন কি হবে? দেখ কঙ্কা, তোর এখন নতুন সংসার, তোর নতুন জীবন। এই মুহূর্তে দাঁড়িয়ে তোর আর অর্জুনদার সম্পর্কটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেমনটা তুই আমায় বলেছিস। এর মধ্যেই সবকিছু লন্ডভন্ড করে দিস না। আরে এত ভাবার মতো কিছু হয়নি, কিছুই হবে না। অর্জুন আমাকে নিজে পারমিশন দিয়েছে তোর সঙ্গে বেরোনোর জন্য। আমি পারফর্ম করবোই সায়নী। আচ্ছা তোর কেন মনে হচ্ছে বলতো কেউ কিচ্ছু জানতে পারবে না? এত বড় একটা প্রোগ্রাম তুই সামলে দিবি কি করে? দেবো তো, 100 বার ম্যানেজ করে দেবো আমি। আচ্ছা অর্জুনদার সাথে যদি আমার দেখা হয়, অর্জুনদা যদি আমাকে কিছু জিজ্ঞেস করে, আমি কি বলবো? বানিয়ে যা হোক কিছু একটা বলে দিবি। আর অর্জুনও তো মনে রাখে। আর তাছাড়া ও বাড়ির বাকি লোকজন কি করে জানবে আমার অ্যানুয়াল ফাংশন কবে, সেখানে কি হচ্ছে না হচ্ছে, কি করে জানবে বল? প্লিজ কঙ্কা, তুই জানিস তো বল, এবারে যারা স্পন্সর করছে তারা আলাদা করে ফটোশুট করবে। ওদের গয়নার হোর্ডিংয়ে তোর মুখটা জল জল করে উঠবে, খবরের কাগজে তোর ছবি বেরোবে। বেরোবে তো বেরোবে। বেরোবে তো বেরোবে মানে তুই কি করে এতটা সহজভাবে নিচ্ছিস? কঙ্কা, এইবারটা অন্যবারের মতো নয়। কলকাতা শহরে তোর বড় বড় হোর্ডিং বেরোবে। তোর শ্বশুরবাড়ির লোকজন যদি সেই হোর্ডিংটা দেখে ফেলে, তখন তুই কি বলবি? তখন কি তুই বলবি ওটা তুই ছিলি না, ওটা তোর মতো দেখতে অন্য কেউ ছিল? এটা কি তুই বলবি? ওফ সায়নী, তুই বড্ড বুড়ি ঠাম্মাদের মতো কথা বলছিস আজকাল, জানিস তো? আমার ঠাম্মিয়া এমন নার্ভ ফিল করে না তুই যেমন করছিস আজকে। বাহ, দারু দারু। ঠিক আছে, তুই আমি যেটা বললাম সেটার উত্তর দে। জানাজানি হলে কি করবি সেটা বল। তখন যা হবে দেখে নেব। আর শোন, ওই বাড়ির ছেলেরা না নিজেদের বাদ দিয়ে কিছু দেখে না। রাস্তায় কোন হোর্ডিংয়ে কোন মেয়ের ছবি পড়েছে সেটা ওরা ফিরেও তাকাবে। কিন্তু আমি আর পারছি না সায়নী। আমার মনে হচ্ছে আমি নিজের আইডেন্টিটিটা হারিয়ে ফেলছি, নিজের চেতনা, নিজের সমস্ত কিছু আমি আস্তে আস্তে হারিয়ে ফেলছি। আমি নাচ ছাড়া আর থাকতে পারবো না জানি, আমাকে পারফর্ম করতেই হবে। বিশ্বাস করো, আমার দমটা বন্ধ হয়ে আসে যখন মাঝে সাঝে ঘুঙরুগুলো নেড়ে চেড়ে দেখি না। আমার শরীরটা যেন বাদ মানে না, পুরো আমার কথাগুলো আমার মাথায় ভেসে আসে। তুই বল না সায়নী, আমি কি খুব ভুল করছি নাচতে চেয়ে? শুধু কি সেটাই, নাকি এই ব্যাপারটার মধ্যে অন্য কোনো প্ল্যান আছে? অন্য ব্যাপার মানে আর কি হবে? সমুজ্জ্বলদা। এটার মধ্যে তো সমুজ্জ্বলদা আসে কোথা থেকে? আচ্ছা কঙ্কা, সত্যি করে বলতো, সমুজ্জ্বলদার সঙ্গে তোর কলেজে গিয়ে দেখা হবে, একসাথে রিহার্সাল করবি, সমুজ্জ্বলদার গানের সুরে তুই পা মেলাবি, এই কারণেই কি তুই এত বড় একটা রিস্ক নিচ্ছিস? তোর কাছে হয়তো ইনফরমেশনটা নেই, আমি তোকে দিয়ে দিচ্ছি। এবারের অ্যানুয়াল ফাংশনে সমুজ্জ্বল বসু পারফর্ম করবে না। মানে মানে পেয়েছো?
হ্যাঁ ম্যাডাম, এই 150 পেলাম। থ্যাংক ইউ। চল। নয়নে তোমার উঠিছে জ্বলিয়া। এই তারপরে যেন কি ছিল? নীরব কি সম্ভাষণা, বহিয়া বিফল বাসনা। এই একটা কথা বলতে এতবার ঠক্কর খাচ্ছিস কেন বলতো? দেখ, তোরা কিন্তু এই প্রোগ্রামটা সিরিয়াসলি নিচ্ছিস না। বাইরের লোকেদের সামনে হবে এবারের প্রোগ্রামটা, স্পন্সরের ব্যাপার আছে। আরে সখীটা তো দোয়েল করছে, আমি তো জাস্ট প্রক্সি দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে শুরু কর। এই অরিত্র, তুই গানটা শুরু কর তো এবার। উঠতে ওটা না কেমন যেন একটা বজ্র সেনের গানগুলো দেখ, জাস্ট শ্যামাকে ডিফাইন করে। সত্যি সমুজ্জ্বল না ভীষণ লাকি। লাকি ইউ, কারণ তুই উত্তীয় তুই। মানে? হ্যাঁ, আগের বার তো সাপোচানে কেলিয়ে পড়লি, তাই তোর জন্য এবার ডাবল ধামাকা। ভাই ভাই ভাই, আমাকে একটু বলতো কি হচ্ছে? মানে শ্যামা কঙ্কাবতী করছে তো? শ্যামা ছাড়া শ্যামা কে করবে?